আর এরপর আস্তে আস্তে পুজো শুরু হচ্ছে, তাই কয়েকদিনের জন্য ক্লাসগুলো একটু বন্ধ থাকবে। আবার যবে হবে আমরা খবর দিয়ে দেব। আর মহালয়া অব্দি, হ্যাঁ মহালয়া অব্দি হবে, মহালয়া অব্দি ক্লাসগুলো হবে। তারপর বন্ধ হওয়ার আগে বলবো যে আজকে এই শেষ ক্লাস আবার পুজোর পরে কখন থেকে শুরু করবো সেটা বলবো, বলে দেওয়া হবে। আর I will be speaking in between in English for our friends from USA and Indonesia. Yesterday we were discussing from the Gospel of Sri Ramakrishna, so that's a bit easy to hear, not to understand. Okay, because anything said by God Himself is never easy to understand. Though it might sound easy, but when you see that you go to work on them to bring it or to bring the messages in your life, you will see that it's really hard. But the way they tell you, it will inspire you. That's the beauty. Okay, to try at least, and then after practicing, you get it. You can turn those things into reality. And today, what we are reading is purely on Vedanta, Advaita Vedanta, that is the non-dualism or monoism, what we say. Okay, and the name of the book is The Crest Jewel of Discrimination, Vivek Chudamani. The name is Vivek Chudamani, that is the crest jewel of discrimination. We were speaking about the discrimination of the real and the non-real. You remember? Yeah, so this is about that, to always, contemplate or to always think over real and the non-real. So, this is our 13th class in Vivek Chudamani or Vivek Chudamani. আজকে 13 নম্বর আমাদের ক্লাস। তা এর আগে পর্যন্ত পড়েছি যে শাস্ত্রফল বা শাস্ত্র পাঠ যদি করি, কিন্তু সেই পাঠে যেই কথাগুলো বলা আছে সেগুলো যতক্ষণ আমরা আমাদের জীবনে না আনতে পারবো ততক্ষণ আমাদের কাছে শাস্ত্র কোনো মানে নেই, সেগুলো আমরা অ্যাকচুয়ালি অজ্ঞানী থেকে যাব। যে শাস্ত্রের কথাগুলোকে, শাস্ত্র বাক্যগুলোকে জীবনে আনতে পারেনি তার কাছে শাস্ত্রের কোনো অর্থ নেই। শাস্ত্র সে বোঝেনি, সে অজ্ঞানী ঘুরে বেড়াচ্ছে। আবার যে আত্মজ্ঞান লাভ করেছে, যার আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান হয়েছে, তার কাছেও শাস্ত্রের কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ শাস্ত্রে যা বলা আছে সে সেগুলোকে বোধ করেছে। যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন খুব সুন্দর, যে একজনকে বাড়ির থেকে চিঠি লিখেছে, গ্রামের থেকে, কলকাতায় সে কাজ করে, বাড়িতে যাবে ছুটিতে, তা গ্রামের থেকে চিঠি লিখেছে যে এই জিনিস নিয়ে আসবে। সে চিঠিটা হারিয়ে ফেলেছে। আবার হারানোর পরে সে পাগলের মতো খুঁজছে চিঠিটাকে, খুঁজতে 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 তারপরে পেয়েছে, চিঠিটা পেয়েছে। পেয়ে দেখা গেল যে সন্দেশ আনতে বলেছে, গামছা আনতে বলেছে, শাড়ি আনতে বলেছে। তারপর সে সবগুলো কিনলো, কেনার পরে আবার চিঠিটাকে রেখে দিল। কেন? তখন আর চিঠিটার কোনো মূল্য নেই। ঠিক সেইভাবে শাস্ত্রের মূল্য কতক্ষণ মুমুক্ষুর কাছে শাস্ত্রের মূল্য আছে। যে ঈশ্বরকে জানতে চায়, যে নিজেকে জানতে চায়, তার কাছে শাস্ত্রের মূল্য। যে নিজেকে জানতে চায় না, যার ঈশ্বরে বিশ্বাস নেই, তার কাছে শাস্ত্রের কোনো দাম নেই, কোনো প্রয়োজন নেই তার কাছে শাস্ত্রের। এমন পুরুষের কাছে শাস্ত্রের কোনো প্রয়োজন নেই। আবার যে শাস্ত্রের মর্ম বোধ করেছে, তার কাছেও আবার শাস্ত্র নিষ্প্রয়োজন। কেন? ওই যে সে তো কিনে ফেলেছে জিনিসগুলো, তারপরে চিঠিটার আর কোনো দরকার। তাই এতটা আমরা পড়েছিলাম। 59 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের পড়া হয়েছিল, যেখানে লেখা ছিল বা যেখানে আমরা আলোচনা করেছি যে আত্মস্বরূপ অবিজ্ঞাত থাকিলে শাস্ত্র পাঠ নিষ্ফল হয়,
আর আত্মস্বরূপ বিজ্ঞাত হওয়ার পর শাস্ত্র অধ্যয়ন নিষ্প্রয়োজন হয়ে যাবে। যতক্ষণ না আমি শাস্ত্রে যা বলা হচ্ছে সেগুলোকে আমি যতক্ষণ বোধ না করছি ততক্ষণ সেই শাস্ত্রপাঠ নিষ্ফল। আর যখন আমি জেনে ফেললাম মানে শুধু পড়া নয়, বোধ করা। যেমন চিঠিটা পড়ে শুধু পড়লে হবে না, জিনিসগুলোকে কিনতে হবে। ঠিক সেইভাবেই শাস্ত্রে যা বলা আছে সেই কথাগুলোকে যখন আমি বোধ করলাম তখন আমার আর শাস্ত্রের কোনো প্রয়োজন নেই। কেন? যা বলা হয়েছে আমি সেটা জানি, আমি সেগুলোকে বোধ করেছি। আজকে 60 নম্বর শ্লোক। শব্দ জালম মহারণ্যম চিত্ত ভ্রমণ কারণম अतः प्रयत्नात्माज अज्ञातव्यम तत्वज्ञाता तत्वात्मनम। শব্দ জালম মহারণ্যম কি বলছে? অনেক শাস্ত্র সমুদায় নিবিড় বনের সদৃশ। অনেক বেশি কথা, অনেক শাস্ত্র পড়লে কি হয়? সেটা গহন বনের সদৃশ। চিত্ত ভ্রমণ কারণম, চিত্তে সংশয় উৎপাদনের কারণ। কেন? একটা শাস্ত্র একরকম বলছে, অন্য শাস্ত্র একরকম বলছে, সেখানে আমি কনফিউজড হয়ে যাই, আমার চিত্ত সংশয়গ্রস্ত হয়েছে। তাই বলছে খুব বেশি পড়ার কোনো প্রয়োজন নেই। তাই অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে গুরুমুখে শ্রবণ করতে হয়। কেন? গুরু তত্ত্বের যে সার ভাগ সেইটুকু দেয়, অসার ভাগটুকু ফেলে সার ভাগটুকু তিনি দেন। তাই সবচেয়ে ভালো হচ্ছে কি গুরুমুখে শ্রবণ করা। চিত্ত ভ্রমণ কারণম, চিত্তে সংশয় উৎপাদনের কারণ হয়। অতঃ তত্ত্বজ্ঞাত, অতএব বিচারশীল ব্যক্তিগণের নিকট প্রয়ত্নাৎ আত্মনঃ তত্ত্বম জ্ঞাতব্যম। বলছে বিচারশীল ব্যক্তিগণের নিকট প্রযত্নের সহিত আত্মার স্বরূপ জানা কর্তব্য। কি বলছে? শব্দ জালম মহারণ্যম চিত্ত ভ্রমণ কারণম অতঃ প্রয়ত্নাৎ জ্ঞাতব্যম তত্ত্বজ্ঞাত তত্ত্বমাত্মনঃ। মহাবনের সদৃশ বিভিন্ন শাস্ত্র সমুদায় চিত্তে সংশয় উৎপাদনের কারণ হইয়া থাকে। আজকে এটার থেকে একটু বললাম, কালকে ওটার থেকে একটু বললাম, পরশু ওটার থেকে একটু বললাম। এটাতে বলছে বাদিক করে বসো, ওটাতে বলছে ডানদিক করে বসো। তারপরে আমি নিজেই সংশয়গ্রস্ত হয়ে গেলাম যে কি করব। তাই কি করতে হয়? অতএব বিচারশীল ব্যক্তিগণ যত্নের সহিত শ্রবণ মননাদি, এই যে শ্রবণ করতে হয়, গুরুমুখে শ্রবণ করতে হয়। কেন? গুরু শাস্ত্রের মধ্যেও কিছু অসার ভাগ থাকে, সেই অসার ভাগটাকে ফেলে দিয়ে শুধু সার ভাগটা আমাদেরকে তুলে দেয়। তাই বলছে অতএব বিচারশীল ব্যক্তিগণ যত্নের সহিত শ্রবণ মননাদি সহায়ে আত্মার স্বরূপ অবগত হইবেন। শ্রবণ করা মানে হচ্ছে গুরুমুখে শ্রবণ করা। তিনি এই গুরুমুখে শ্রবণ করে এই আত্মার যে স্বরূপ তার সম্বন্ধে সে মনন করবে, নিরিধ্যাসন করবে। খুব বেশি একবার এটা একবার ওটা পড়লে সংশয়গ্রস্ত হবে। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে আসামে এক বিরাট পণ্ডিতের সাথে দেখা করেছিল। তখন আমাদের কত 22-23 বছর হবে, আর উনি তখন 75+, পদ্মশ্রী অ্যাওয়ার্ড উইনার, লিখতেন, সাহিত্যিক ছিলেন, বিরাট বড় সাহিত্যিক। তো ওনার কাছে যখন আমরা তখন ভগবানের কথাগুলোকে আসামের বিভিন্ন এরকম যারা মানে নামি দামি ব্যক্তি যারা, তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি যে তারা ভগবানের কথা জানুক বা তারা শুনুক। তো যখন তার কাছে আমরা এই বেদান্তের কথা বলছি যে আমরা বেদান্ত চর্চা করি, আমরা বেদান্ত প্রচার করছি, উনি শুনলেন। শোনার পরে বলছেন যে তোমাদেরকে দেখে আমার হিংসা হচ্ছে। কেন? বলছে কারণ আমি প্রচুর উপনিষদ পড়েছি, 108টা উপনিষদ আছে। বলছে আমি অনেক উপনিষদ পড়েছি, পড়ে আমি
confused. আমি বুঝি না। ভাইরাস আমরা কিন্তু কোনো পণ্ডিত না, তখন 22-23 বছরের ছেলে, আমরা ইয়ং ছেলে সব। আমরা বললাম, তখন জ্যাঠা করে বলতাম না যে জ্যাঠা আমাদের কিন্তু এই নিয়ে কোনো মনে সন্দেহ নেই। কেন সন্দেহ নেই আমাদের? আমরা কি উনার চেয়ে বেশি করেছি? উনি আমাদের চেয়ে অনেক 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 মানে তুলনাই হয় না। আমরা গুরু মুখে শ্রবণ করেছি। এই যে গুরু মুখে শ্রবণ করা, কারণ ভগবান তখন, এখনো ভগবান বলেন, কিন্তু তখন দিন রাত বেদান্ত বলতেন। মানে মশারির থেকে উঠতেন বেদান্ত, মানে মশারি খুলে বেরোতেন বেদান্ত বলতে বলতে, আবার মশারির ভিতরে ঢুকতেন বেদান্ত বলতে বলতে। বেসিক্যালি তাই। ঘুম থেকে ওঠার আগেই লোক এসে বসে আছে, কেন? তার সাথে কথা বলার জন্য। সে ওই বেদান্ত বলতে বলতে মশারির থেকে বেরোচ্ছে, আবার বেদান্ত বলতে বলতে মশারির ভিতরে ঢুকছে। এমনও হয়েছে যে এমন সময় উপস্থিত হয়েছে যখন শুয়ে পড়েছে রাত্রেবেলা, তখনও উঠে কথা বলেছে। তাই যেহেতু গুরুমুখে শ্রবণ করা ছিল, তাই আমাদের এই নিয়ে কোনো সংশয় কোনোদিনই ছিল না। হ্যাঁ, যতক্ষণ অপরোক্ষ অনুভূতি না হয় ততক্ষণ সংশয় থাকে, কিন্তু এই তত্ত্ব নিয়ে সংশয় কোনো সময় ছিল। তাই বলছে, অতএব বিচারশীল ব্যক্তিগণ যত্নের সহিত শ্রবণ মননাদি সহায়ে আত্মার স্বরূপ অবগত হইবে। তারা শ্রবণ মননের সাহায্যে এটাকে জানার চেষ্টা করবে। Here the writer, who is Adi Shankaracharya, he says that too many words, that is reading too many scriptures, they confuse us. They will create confusion in your mind, in your heart. Why? One scripture will say one thing, the other will say the other thing, the third one will say something another. So you will get confused. One might say that you have to do this, the second one might say you have to do that, the third one might, refute all the two and give you a third opinion, and then you are confused what to do and what not to do. So how to know about the self? It is said that those who are the intelligent ones, what do? They hear it from the Guru, and then they try to reason it and meditate upon it. While listening from the Guru, when the Guru goes to say you something about the Atman, he leaves the unwanted part and gives you only the essence. And that is why this process or this path is the path of listening from the Guru. This knowledge is transmitted from the heart of the Guru to the heart of the disciple. So, when the Guru says you about the Atman, when the Guru talks you about the Atman, when the Guru gives you some sermon about the Atman, then what does he do? He only gives you the essence and takes out what is not necessary. So what you get is the creed, the essence. So you are not confused. But if you think that, okay, what he is telling, that is already written there, you have the Gita, you have the Vedas, you have the Upanishads, so you can go through them. You go through them, you will be confused. The first line of your Upanishad will say something, and the very second line will contradict it, and now you will be confused. The same, even in the same verse, in the same shloka, the first line says you one thing, and the second line contradicts it completely. And now you are confused. What is the truth? You close it and you get confused. So the intelligent ones, what do? They do not go through many scriptures. They listen from the Guru, what the Guru says. Guru is like the mother. The mother, she collects all the stuffs from the market and these and that, washes them and prepares some very delicious dish and
gives it to the child. What does the child do? He has to sit quietly on the table. Just in front of the table he will be sitting and his food will be served. And all the pains have been taken by the mother to collect the food, to wash it, to cook it, and then to serve it. That is what the Guru does. He collects honey from the flowers and give you the honey. So you don't have to go to the flowers. You just sit at his feet and enjoy the honey, enjoy the nectar. So that is why it is said that too much of words, too much of scriptures, they create confusion in your mind. The intelligent ones, they hear it from the Guru and then they reason it, they contemplate on it, and that is how they come to realize Brahman or Atma. Ajnana sarpadastasya brahma jnana aushadham vina kimu vedascha shastrascha kimu mantrai kimu aushadhai. কি বলছে? অজ্ঞান সর্পদষ্টস্য, অজ্ঞান রূপী সাপ যখন দংশন করল। সাপটা কেমন? অজ্ঞান রূপী। তাই বলছে অজ্ঞান রূপ সর্পের দ্বারা দষ্ট পুরুষের ব্রহ্ম জ্ঞান ঔষধম বিনা, ব্রহ্ম জ্ঞান রূপ ঔষধ ব্যতীত বেদই শাস্ত্রই চ, বেদের দ্বারা বা শাস্ত্রের দ্বারা কিমু কি ফল লাভ হয়? মন্ত্রই ঔষধই কিমু কিম, মন্ত্রের দ্বারা কি বা হয়? অর্থাৎ অজ্ঞান রূপ সর্পের দ্বারা আহত ব্যক্তির বেদ পাঠে বা শাস্ত্র পাঠে কি ফল লাভ হয়? যাকে অজ্ঞান রূপ সাপ দংশন করেছে সে যদি বেদ পাঠ করে বা শাস্ত্র পাঠ করে তার কোনো লাভ নেই। কেন? কামড়েছে কে? অজ্ঞান রূপী সাপ। তো সেখানে বেদ পাঠ করে লাভ নেই। অজ্ঞানের উল্টো যেই জিনিস সেই জিনিসটা দিতে হবে। সেটা কি? ব্রহ্ম। অজ্ঞান সেটাকে সরানোর জন্য জ্ঞান, আত্মজ্ঞান। এবং মজার ব্যাপার হচ্ছে বলছে কে? আদি শঙ্করাচার্য, যিনি অদ্বৈত বেদান্তকে প্রতিষ্ঠিত করে গেলেন সারা ভারতবর্ষে, এবং তারপর এই অদ্বৈত বেদান্ত সারা পৃথিবীতে প্রচলিত হলো, এবং যিনি নিজে প্রচন্ড পণ্ডিত ছিলেন, তার পাণ্ডিত্যের তুলনা হয় না, যিনি 16 বছর বয়সের মধ্যে সমস্ত লেখা শেষ করেছেন, উপনিষদের উপর তার ভাষ্য, টিকা, বিভিন্ন বই প্রচুর, যিনি নিজে বেদজ্ঞ ছিলেন, বেদের সম্বন্ধে তার সম্যক জ্ঞান ছিল, তিনি বলছেন যে অজ্ঞান রূপ সর্পের দ্বারা আহত ব্যক্তির বেদ পাঠে বা শাস্ত্র পাঠে কি ফল লাভ হয়? অর্থাৎ তার কোনো ফল লাভ হবে না। কেন? বেদ পাঠ করে হবেটা কি? ওকে কামড়েছে তো অজ্ঞান রূপী সর্প, তা কি লাগবে? আর মন্ত্রের বা ঔষধের দ্বারাই বা তাহার কি উপকার হয়? একমাত্র ব্রহ্মজ্ঞান রূপ ঔষধের দ্বারা তাহার মরণের হাত হইতে মুক্তি লাভ সম্ভব। কি মজার ব্যাপার! যিনি নিজে বেদজ্ঞ, যিনি নিজে এত বই লিখলেন, উপনিষদের উপর তিনি ভাষ্য লিখলেন, টিকা লিখলেন, যিনি ব্রহ্মসূত্রের উপর ভাষ্য লিখলেন, তিনি বলছেন, এবং আরো প্রচুর বই, প্রচুর, তিনি বলছেন যে অজ্ঞান যে ব্যক্তি আছে, যে অজ্ঞানের মধ্যে, অজ্ঞান অন্ধকারে যিনি আছেন, তার বেদ পাঠ বা শাস্ত্র পাঠ করে কোনো লাভ নেই। তার একমাত্র উপায় হচ্ছে আত্মজ্ঞান বা ব্রহ্ম, এই অপরক্ষা অনুভূতি। এই ব্যতীত তাকে বাঁচানোর কোনো মন্ত্র দিয়ে, কোনো শাস্ত্র দিয়ে, কোনো কিছু দিয়েই তাকে বাঁচানো হবে। একমাত্র তাকে বাঁচানো যেতে পারে কি দিয়ে? বলছে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান, অপরক্ষণ। অজ্ঞান রূপ সর্পের দ্বারা আহত ব্যক্তির বেদ পাঠে বা শাস্ত্র পাঠে কি লাভ, কি ফল লাভ হয়? আর মন্ত্র বা ঔষধের দ্বারাই বা তাহার কি উপকার হয়?
একমাত্র ব্রহ্মজ্ঞান রূপ ঔষধের দ্বারা তাহার মরণের হাত হইতে মুক্তি লাভ সম্ভব। Here Adi Shankaracharya says that one who is beaten by the serpent of ignorance. How is the serpent? It is ignorance. So one who is beaten by the serpent of ignorance, he doesn't have anything to do with reading the scriptures or reciting any verse. Why? He has been beaten by ignorance. So no amount of scriptures or no amount of verses, chanting the verses, can save him. How can he be saved? When he is beaten by ignorance, what we have to give is just the opposite, isn't it? If we have fire, we have to put it out by water. You have to just apply the opposite thing. So, if he is beaten by ignorance, the serpent of ignorance, then he must have the medicine of self-realization. Ignorance, what is the opposite of ignorance? Knowledge, self-knowledge, self-realization. So, he says that no amount of scriptures or no amount of chanting any verse, reciting any verse, is going to help that person from avoiding death. He or she is bound to die because he has been beaten by the serpent of ignorance. So, only by means of self-knowledge can he or she be saved. So what we want is self-knowledge, knowledge about the self, self-realization. न गच्छति बिना पानम व्याधिरौषध शब्दतः बिना अपरोक्षानुभवम ब्रह्म शब्दैर्न मुच्यते। বলছে পানম বিনা, পান ব্যতীত, ঔষধ শব্দতঃ, ঔষধ শব্দের উচ্চারণের দ্বারা, ব্যাধি না গচ্ছতি, রোগ চলিয়া যায় না, অপরোক্ষানুভবম বিনা, অপরোক্ষানুভব ব্যতীত, ব্রহ্ম শব্দই, ব্রহ্ম শব্দের উচ্চারণ দ্বারা জীব না মুচ্যতে, জীবের মুক্তি লাভ করে, জীব মুক্তি লাভ করে না। বলছে ঔষধ পান না করিয়া কেবল ঔষধ শব্দ উচ্চারণ করিলে রোগ সারে না। জ্বর হয়েছে, আমি প্যারাসিটামল 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 করে গেলে রোগ সারবে? খেতে হবে। উচ্চারণ করলে টেম্পারেচার কমবে, টেম্পারেচার কমাতে গেলে ওই প্যারাসিটামলটাকে খেতে হবে। ঠিক সেইভাবেই বলছে ঔষধ পান না করিয়া কেবল ঔষধ শব্দ উচ্চারণ করিলে রোগ সারে না, অপরোক্ষা অনুভূতি ব্যতীত কেবল ব্রহ্ম শব্দের উচ্চারণের দ্বারা মুক্তি লাভ হয় না। সারাদিন ব্রহ্ম 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 করে যাওয়া হবে না, সেটাকে বোধ করতে হবে। যেমন রোগ হলে ওষুধ খেলে তারপর গিয়ে সেই ব্যাধির থেকে সে মুক্তি লাভ করে, ঠিক তেমনি অজ্ঞানে আবৃত যারা, তাদের শুধু ব্রহ্ম ব্রহ্ম করে চিৎকার করলে বা উচ্চারণ করলে মুক্তি লাভ হবে না, তাকে অপরোক্ষা অনুভূতি লাভ করতে হবে। অপরোক্ষা অনুভূতি মানে যেখানে বোধের কথা বলা হচ্ছে। পরোক্ষ জ্ঞান মানে গুরুর থেকে শোনা বা শাস্ত্রের থেকে পড়া, এটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। আর অপরোক্ষ অনুভূতি হচ্ছে সেটাকে বোধ করা। তাই বলছে অপরোক্ষ অনুভূতি ব্যতীত কেবল ব্রহ্ম শব্দের উচ্চারণের দ্বারা মুক্তি লাভ হয় না। এটা হচ্ছে আসল। আমাকে যেন তেন প্রকারেণ এই মুক্তি লাভ করতে হবে, যেন তেন প্রকারেণ আমাকে কি করতে হবে? এই অপরোক্ষ অনুভূতি লাভ করতে হবে। এই জন্য ভগবানের কাছে আসলেই ভগবান একটাই কথা বলে, বসো বসো, শান্ত হয়ে বসো। তারপর আস্তে আস্তে কি বলে? জানো, নিজেকে জানো বা তাকে জানো। কেন? বলছে একমাত্র এটাই হচ্ছে উপায়, এছাড়া
অন্য কোনো উপায় নেই। In this verse, Adi Shankaracharya says that one who is ill, sick, if he just pronounces medicine, 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 his disease is not going to go. What he has to do? He has to buy the medicines which has been prescribed to him, and then he has to take it. And after taking the medicines, then only he will be cured of the disease, isn't it? If he even keep the medicines in his pocket and just pronounces medicine, medicine, he is not going to be cured. So what he has to do? He has to take the medicines, and then only he can be cured of the disease. Similarly, one who is under bondage, one who is not free, for such a person, only pronouncing Brahman, 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 Brahman will not help. What he has to do? He has to realize the self. Just pronouncing self, self, self-knowledge, self-knowledge, self, it's not going to make any difference. If he has to get himself rid of that ignorance, then he has to realize that Atman or Brahman in the heart of his heart. And then only he can become free. So here stress has been time and again given on self-realization. Realize the self. Until and unless you have that self-knowledge, there is no escape from death. There is no escape from suffering. It's not the physical suffering, the mental suffering. There is no escape from misery, from suffering, from sorrows. There is no way. বিবেক বিচারহীন পণ্ডিত দিগের উপদেশ এইরূপ, ব্রহ্মাস্মি শুদ্ধম এবাহম ত্বম চাসি ব্রহ্মচিদ ঘনম শ্রোতারশ্চ ভবন্তোমি ব্রহ্মণতো মাম সমর্চত। আমি শুদ্ধ ব্রহ্ম, তুমি চিৎ ঘন ব্রহ্মস্বরূপ, এই সকল শ্রোতারাও ব্রহ্মস্বরূপ, অতএব সকলে আমাকে পূজা করো। বলছে যারা বিবেক বিচারহীন পণ্ডিত, এটা হচ্ছে তাদের কথা। কি বলে তারা? যে আমি শুদ্ধ ব্রহ্ম আর তুমি চিৎ ঘন ব্রহ্মস্বরূপ, এই সকল শ্রোতারাও ব্রহ্মস্বরূপ, অতএব সকলে আমাকে পুজো করো। আর তুমিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, কিন্তু আমাকে পুজো করো। আর ভগবান কি বলছেন? তিনি শুধু, অনেকে জিজ্ঞাসা করেন তিনি ভগবান নিজেকে বলেন কেন? উনি নিজেকে ভগবান বলেন না, এটা আমরা বলি ভগবান। ওই বলতে বলতে উনি সাড়া দিতে শুরু করেছেন। কিন্তু ভগবান কোনোদিনই বলেননি আমি ভগবান আর তোমরা আমার দাস, কোনোদিনই বলেননি। উনি কি বলছেন? আমি ভগবান, তোমরাও ভগবান, নিজে নিজের পুজো করো। রামচন্দ্র প্রথম যখন তার আত্মজ্ঞান হলো, বশিষ্ঠ মন্দির থেকে শুনতে শুনতে, শ্রবণ করতে করতে, যখন শ্রবণ মনন নির্দেশনের পরম সমাধির দ্বারা যখন তার ব্রহ্মজ্ঞান লাভ হলো, তখন সর্বপ্রথম রামচন্দ্র কি করলেন? নিজেকে প্রণাম করলেন। কেন? বলছে এর চেয়ে বড় দেবতা নেই, এর চেয়ে বড় কেউ। তাই নিজেকে নিজে প্রণাম করলেন। কিন্তু বলছে যারা বিবেক বিচারহীন পণ্ডিত, তাদের কথা হচ্ছে কি? আমি শুদ্ধ ব্রহ্ম, তুমি চিৎ ঘন ব্রহ্মস্বরূপ, এই সকল শ্রোতারাও ব্রহ্মস্বরূপ, অতএব সকলে আমাকে পূজা করো। প্রত্যক্ষ অনুভূতির জন্য তীব্র আকাঙ্ক্ষা না থাকিলে শাস্ত্র চর্চার ফলে অহংকার বৃদ্ধির আশঙ্কা থাকে। এটা অদ্বৈত বেদান্তের একটা ব্যাপার। কি বলছে? প্রত্যক্ষ অনুভূতির জন্য তীব্র আকাঙ্ক্ষা, যে আমি তাকে জানবো বা আমি নিজেকে জানবো, এর জন্য তীব্র আকাঙ্ক্ষা যদি না থাকে, তাহলে কি শুধু শাস্ত্রপাঠ বা আমি সেই ব্রহ্ম এই শুনতে শুনতে আমার মধ্যে একটা অহংকার এসে যাবে।
কিন্তু যদি আমার সত্যি সত্যি জ্ঞানের জন্য আমার যদি তীব্র আকাঙ্ক্ষা থাকে, তখন কিন্তু আমার অহংকার আসবে না। কেন? তখন আমি ছটফট করব, ব্যাকুল হয়ে যাব, আকুপাকু করব যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না। আর তা যদি না হয়, শুধু যদি এমনি হয়, যদি আমার মধ্যে বৈরাগ্য না থাকে, বিবেক না থাকে, তাহলে কি হবে? যদি সেই তীব্র আকাঙ্ক্ষা না থাকে, তাহলে আমি ব্রহ্ম, বাস এবার হয়ে গেল, আমি তো ব্রহ্মই, সবই আমি। তখন অহংকার উৎপন্ন। তাই বলছে তীব্র আকাঙ্ক্ষা চাই, তখন এই অহংকার আর ছুতে পারে না। কেন? আমার লক্ষ্য তখন ব্রহ্ম থাকে। কিভাবে তাকে যাব, বাস, অন্য কোনো কথা। যেমন ব্রহ্মার কাছে যখন তার দুই পুত্র গেল, বিরোচন আর ইন্দ্র, ব্রহ্মার দুই পুত্র, দেবতা দানব, দেবতাদের রাজা হচ্ছে ইন্দ্র, অসুরদের রাজা হচ্ছে বিরোচন। তা দুজনেই গেছে ব্রহ্মার কাছে, পিতার কাছে, গিয়ে বলছে যে পিতা, আমাদের ব্রহ্মতত্ত্ব উপদেশ করুন। এবং দুজনেরই এটা চাহিদা, বিরোচনেরও চাহিদা, ইন্দ্রেরও চাহিদা। তা ব্রহ্মা বললেন, তুমি সেই। তুমি সেই বলার পর দুজনেই চলে এলো, আমি তো সেই। এবার দুজনেই একেবারে আমি সেই, তা আমি খাওয়া দাওয়া, এই আনন্দ ফুর্তি, নিজের জন্য নিজেকে কিভাবে ভালো রাখা যায়, কারণ আমি তো সেই ব্রহ্ম। দুজনে একেবারে খাওয়া দাওয়া আমোদ প্রমোদে মেতে গেল, কেন আমি যখন সেই। কিন্তু ইন্দ্র দেখলো যে আরে আমি যতই এগুলো করি, আমি তো ভালো থাকতে পারছি না। আর এই যে আমি তো নিত্য পরিবর্তনশীল, আজকে ভালো থাকছি, কালকে খারাপ থাকছি, শরীর আজকে ভালো তো কাল কি হলো ব্যাপারটা। সে আবার ব্রহ্মার কাছে গিয়ে বলল, পিতা, আমার শরীরটা কি ব্রহ্ম? আমার এই শরীরই কি ব্রহ্ম? তখন ব্রহ্মা হেসে বললেন, না না, তুমি সেই। তখন সে ফিরে এলো এবং বুঝলো যে আমি আমার শরীর না। তাহলে শরীর না, তাহলে কি? মন। তখন সে আবার মনটাকে ঠিক করার চেষ্টা করলো। এইভাবে করতে করতে সে আলটিমেটলি মন, বুদ্ধ, চিত্ত, অহংকারের ঊর্ধ্বে উঠে তিনি ব্রহ্মকে লাভ করলেন। কিন্তু বিরোচন, যেহেতু তার মধ্যে তীব্র আকাঙ্ক্ষা ছিল না, যেহেতু তার মধ্যে এই বিচারটা ছিল না, কেন? অসুর, তাই অসুরের মধ্যে, অসুর মানে একটা বৃত্তি, ওটা প্রত্যেকের মধ্যে থাকে, ওটা আলাদা কোনো একটা জাতি না যে অসুর দেবতা। অসুর মানে হচ্ছে বিবেক বিচারহীন ব্যক্তি, হচ্ছে অসুর। সেটা আমার আপনার প্রত্যেকের মধ্যেই আছে। যে মুহূর্তে আমরা কোনো কাজ করি বিবেক বিচারহীন ভাবে, সেটাই আমাদের অসুরত্ব। আবার যখন আমরা কোনো কাজ করি যেখানে প্রেম, ভালোবাসা, দয়া এগুলো থাকে, সেটাই হচ্ছে দেবতা, অন্য কোনো কিছু না, তারা আলাদা কেউ। তা বিরোচন কেন পারলো না? কারণ বিরোচনের মধ্যে এই বিবেক বিচারটা ছিল না। তাই সে ভাবলো, যখন পিতা বলেছে যে আমি সেই, কারণ আমি আমার এই শরীর, বাস। কিন্তু সে আর বিচার করতে পারলো না যে এই করেও তো আমি ভালো থাকছি না, এই করেও আমি ভালো থাকছি না, এই বিচারটা সে করতে পারলো না। কিন্তু ইন্দ্র সেটা করতে পারলো। কেন? তার মধ্যে সেই বিবেক বিচারটা ছিল। তাই বলছে, যদি এই বিবেক বিচার বা এই তীব্র আকাঙ্ক্ষা যদি না থাকে, তাহলে এটা আবার অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। It is said that if you don't have that eagerness, that earnestness to know the self, then it can at times increase your ego. Because here it is being said that you are that self. You are yourself God. Isn't it? You were shocked by hearing this the first time when you heard it. Because it's just contrary to our conception about God or about religion or spirituality. We know God is something else from me. My nature and the nature of God is entirely different and in contradiction. I am limited, God is unlimited. I have finite powers, God has infinite powers. So it's just the opposite. But here it is said that you are verily the Atman, so you are God yourself. But if you don't have that earnest to realize God, to realize yourself, then this may increase your vanity, your ego. Okay, I'm God. Now I will do whatever I want, whatever I wish.
But if you have that real earnestness, that real urge in you, then you will try to know Him. Okay, I have heard that I am of the nature of the self. I am Shiva. Shivaham, Shivaham, Satchidananda. I am that Satchidananda. I am Shiva himself. So I have to realize it. I have heard it, I have not realized it. So when you have that eagerness in you, then your pride is not going to create any problem. You are not going to, or your ego is not going to increase, because your mind is fixed on realizing the self. But if you go out and take anyone randomly and say, okay, you are God, and he believes, oh, I am God, and then what will he do? He will do anything, because he knows I am God. But when you really realize that you are God, you cannot harm anyone. You cannot harm anyone. You cannot think, not even doing, you cannot even think ill of anyone. Your nature will change. When you will realize yourself as God or the Supreme, this very nature will change. You will become much more sublime, much more subtle, much more beautiful. Your thoughts will change. You see how Bhagavan is. His every thought is so beautiful, so subtle, so sublime. So, now the thoughts that we have, that will automatically change. And then you cannot think ill of others. As a mother can never think ill of her children. She can never. Similarly, when you realize the self, leave aside, leave alone harming others, that idea or that thought will not even come to you. But for that you must have to have that urge in you, that longing in you, that thirst in you. Akritva drishya vilayam gyatva, akritva drishya vilayam agatva, tattvamatmanah ब्रह्म शब्दै कुतो मुक्ति उक्ति मात्र फलै नृणाम। বলছে দৃশ্য বিলয়ম অকৃত্বা, দৃশ্যের বিলয় না করিয়া আত্মনঃ আত্মার তত্ত্বম স্বরূপ অজ্ঞাত্বা না জানিয়া ব্রহ্ম শব্দই বাহ্য ব্রহ্ম শব্দের দ্বারা উক্তি মাত্র ফলাই মাত্র জীবা দ্বারা উচ্চারণ সহায়ে নৃণাম মানুষের কুতা কি প্রকারে মুক্তি মুক্তি সম্ভব হয়। দৃষ্ট পদার্থ সমূহের মিথ্যাত্ব নিশ্চয় না করিয়া আত্মার স্বরূপ না অনুভব করিয়া কেবলমাত্র জীবা দ্বারা বাহ্য শব্দের উচ্চারণের ফলে আমি ব্রহ্ম এইরূপ বলার দ্বারা মানুষের মুক্তি লাভ কি রূপে সম্ভব হইতে পারে, অর্থাৎ কখনো হয় না। শুধু বললাম আমি ব্রহ্ম বললে হবে না। আমি ব্রহ্মের যে মর্মার্থ, মানে এই আমি ব্রহ্ম কখন আমি জানবো, যখন আমার সামনের এই যে জগৎ আমি দেখছি এটা লয় প্রাপ্ত হবে, এটা নেই হয়ে যাবে। এটা যখন লয় প্রাপ্ত হবে এবং এমনকি আমার শরীরের যে বোধ, এই যে আমি আমার শরীর আমার মন, এই বোধগুলোও যখন লয় প্রাপ্ত হয়ে শুধুমাত্র আত্মার অনুভব যখন আমি করব, যখন আমি তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাব, তখনই আমি ব্রহ্মের যে মর্মার্থ তখনই আমি বুঝতে পারবো। নাহলে শুধু মুখ দিয়ে বলা, জিহ্বা দিয়ে বলা আমি ব্রহ্ম, এতে ব্রহ্মের বোধ হয় না, এতে মুক্তি লাভ সম্ভব হয় না। মুক্তি লাভ করতে গেলে আমি ব্রহ্মের যে মর্মার্থ, মানে আমি এই দৃশ্য যে দেখছি, আমি এই দৃশ্য নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি চিত্ত নই, আমি অহংকার নই, আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, এর যে মর্মার্থ সেইটা আমাকে জানতে হবে। আমার এই জগৎ লয়প্রাপ্ত হতে হবে, আমার এই শরীর লয়প্রাপ্ত হতে হবে। লয়প্রাপ্ত হওয়া মানে মরে যাওয়া না।
আমি যে শরীর, এই বোধ তখন থাকবে না। আমি মন, এই যে বোধ, এই বোধ তখন থাকবে না। এই যে জগৎ, আমি যেটা চোখ খুলে দেখছি যে এই জগৎ ভীষণভাবে সত্য, এই জগতের বোধ তখন থাকবে না। তখন গিয়ে মুক্তি হবে। শুধু জীবের দ্বারা উচ্চারণ করলাম আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, এতে মুক্তি লাভ সম্ভব কখনোই না। তাই বলছে এগুলোকে বোধ করতে হবে, একমাত্র তখনই মুক্তি লাভ সম্ভব হয়। দৃশ্য বলিতে সকল ইন্দ্রিয় এবং মনের অনুভব গোচর বিষয় সমূহ বোঝায়। মানে দৃশ্য কেন বলা হচ্ছে? কারণ দৃশ্য দেখতে গেলে আমার সমস্ত চোখ, কান, নাক সব সজাগ থাকতে হবে এবং এগুলোর সাথে আমার বোধ যুক্ত থাকতে হবে। বোধ যদি যুক্ত না থাকে তাহলে কোনো লাভ নেই। আমি চোখ খুলে অনেক সময় দেখতে পাই না, কেন? হয়তো অন্তর্মুখী হয়েছি, ভগবানের কথা চিন্তা করছি এক মনে, কিন্তু চোখটা খোলা, কিন্তু ভগবানের কথা চিন্তা করছি গভীর ভাবে। সামনে দিয়ে বন্ধু যদি চলে যায় দেখতে পাবো? পাবো না। কেন? চোখ আছে কিন্তু চোখের সাথে আমার বোধটা যুক্ত না। জগৎ আমার লয় কখন হবে? যখন এই সমস্ত বোধগুলো, এই যে চোখ, কান, এই যে আমাদের যে কর্মেন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয়, এগুলোর বোধ যখন আমার থাকবে না, তখনই আমি আমার এই জগৎ লয় প্রাপ্ত হবে। তা জগৎ লয় প্রাপ্তের কথা কেন বলছে? কারণ এই জগৎকে আমি আমার এই পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভব করি। তার মানে জগৎ লয় করা মানে আমার এই পঞ্চেন্দ্রিয়গুলোকে শেষ করা। এর সাথে যে আমার বোধ আছে এগুলোকে বিযুক্ত করা, নিজেকে এর সাথে কাট অফ করে দেওয়া, সম্পর্ক ছিন্ন হয়ে গেল। তাই বলছে দৃশ্যের বিনয়। দৃশ্য বলিতে সকল ইন্দ্রিয় এবং মনের অনুভব গোচর বিষয় সমূহ বোঝায়। মনও এর সাথে যুক্ত থাকে। তা যখন আমি আমার এই সমস্ত ইন্দ্রিয় এবং মনের সাথে আমার যে যোগাযোগটা, সেটা যখন কেটে দেব, বলছে বিদ্যতে হৃদয় গ্রন্থি, বিদ্যতে হৃদয় গ্রন্থি, হৃদয় গ্রন্থি ভেদ হতে হবে। যে মুহূর্তে হৃদয় গ্রন্থি ভেদ হলো, সাথে সাথে এই জগৎ একভাবে পড়ে রইল আর জ্ঞান তার নিজের মহিমায় প্রকাশিত। তার জগৎ পড়ে রইল মানে আমার এই যে ইন্দ্রিয়ের সাথে আমার সম্পর্ক কাট। তখন আমি শুধু ব্রহ্ম, এই ইন্দ্রিয়, এই শরীর, এই কোনো কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। দৃশ্য বলিতে সকল ইন্দ্রিয় এবং মনের অনুভব গোচর বিষয় সমূহ বোঝায়। সাধন চতুষ্টয় সম্পন্ন উপযুক্ত অধিকারী সাধক ব্রহ্মজ্ঞ গুরুর মুখ হইতে অহং ব্রহ্মাস্মি ইত্যাদি মহাবাক্য শ্রবণের ফলে সদ্য আত্মানুভবে সমর্থ হন, এইরূপ কথিত হয়। কি বলছে? যে এগুলো, এই যে জগৎ লয় করতে গেলে আমার এই ইন্দ্রিয়গুলোর সাথে আমার মনেরও লয় করতে হবে। এটা কখন সম্ভব? যখন এর আগে আমরা সাধন চতুষ্টয় পড়েছিলাম, মনকে মনের জায়গায় রেখে দিচ্ছে, ইন্দ্রিয়কে ইন্দ্রিয়ের জায়গায় রেখে দিচ্ছে। তাই সাধন চতুষ্টয়ের কথা বলেছিলাম, কারণ ওটা না হলে করা সম্ভব হয়। এখন তো আর সেইভাবে সাধন চতুষ্টয় সম্পন্ন ওরকমভাবে আগে যেমন গুরুকুলে গিয়ে করতো, সেটা তো এখন সেইভাবে হয় না, বা হলেও খুব কম। তাই এখানে বলছে কি, এই শুনতে 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 শ্রবণ করতে 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 আস্তে আস্তে এই প্র্যাকটিসের দ্বারা এই জিনিসটা আসতে থাকে। তাই সাধন চতুষ্টয়ের কথা বলা হয়েছিল। কেন? এই যে মনকে মনের জায়গায়, ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের জায়গায়, মানে কোনোগুলোকেই বাইরে যেতে দিচ্ছে না, কোনো কিছুকেই সে বাইরে যেতে দিচ্ছে না। মানে যে যার জায়গায় স্থির হয়ে বসে আছে, অটোমেটিক্যালি জগৎ অফ হয়ে যাচ্ছে। এবং তখন কি এই সাধন চতুষ্টয় সম্পন্ন উপযুক্ত অধিকারী, একেই বলা হচ্ছে উপযুক্ত অধিকারী, যারা সাধন চতুষ্টয় সম্পন্ন, সে কি করে? সাধক, এই যে অধিকারী সাধক, কি সাধন চতুষ্টয় সম্পন্ন উপযুক্ত অধিকারী সাধক ব্রহ্মজ্ঞ গুরুর মুখ হইতে অহং ব্রহ্মাস্মি ইত্যাদি মহাবাক্য শ্রবণের ফলে সদ্য আত্মা অনুভবে সমর্থ হন, এই রূপে কথিত হয়।
গুরুর মুখ থেকে শুনে। কেন? গুরু যখন বলছে অহম ব্রহ্মাস্মি, তখন তিনি আন্দাজে বা ধারণায় বলছেন না, তিনি বোধে বোধ করে বলছেন। তাই ওই কথাটা কাজে লাগে। তাই বলছে গুরু মুখে শ্রবণ, তাই গুরু মুখে শ্রবণ। কেন? তিনি যা বলছেন প্রত্যেকটা কথা বোধে বোধ করা। তিনি যখন দিল্লির কথা বলছেন, তিনি দিল্লিকে দেখে দিল্লির কথা বলছেন। ভগবান যেমন বলেন যে আমি রানিং কমেন্ট্রি। আগেকার দিনে রেডিওতে বলতো না, আজকা খেল কা আঁখো দেখা হাল, আঁখো দেখা হাল, মানে চোখের দ্বারা দেখে, চোখের চোখ দিয়ে দেখে সে বলছে। মানে সে যখন কমেন্ট্রি করছে, সে দেখছে, দেখে কমেন্ট্রি করছে, সেটা বোঝা যায়। কেউ একজন যখন আত্মার সম্বন্ধে বললো, আর যখন ভগবান আত্মা বা ব্রহ্মের সম্বন্ধে বলছে, দুটোর মধ্যে তফাৎ বোঝা যায়। কেন? একজন যেটা বলছে সেটা ঠিক আছে, ভালো লাগছে, কিন্তু ভগবান যখন বলছে মনে হচ্ছে এই দেখে যেন বলছে, মানে এই যে এই যে এই তো এই একদম রানিং কমেন্ট্রি। তাই ভগবানের নূতন এগুলো কথা বলছে। আমি যে বলি আমি রানিং কমেন্ট্রি করি, দেখছি আর বলছি, একবার এদিকে তাকাই দেখি, আবার এদিকে বলি। তাই বলছে তাদের কথায় এই আত্মজ্ঞান লাভ হয়। কিন্তু যে শুষ্ক কঠিন ভূমি চাষ করা হয় নাই, বাড়ি বর্ষণ যেমন তাহার কোনো উপকারে আসে না, শব্দ অচিন্ত শক্তি সম্পন্ন হইলেও অনধিকারী ব্যক্তি তাহার উচ্চারণের দ্বারা কোনো ফল লাভ করে না। সাধকের মন হইতে ভেদ জ্ঞান এককালে তিরোহিত হইলে তবে অজ্ঞান সমূলে নষ্ট হয়। অজ্ঞান নষ্ট হইয়াছে কিনা, স্বস্বরূপে প্রতিষ্ঠা হইয়াছে কিনা, ইহা সাধকের নিজের অনুভবের বিষয়। তাই বলছে একটু রেডি হয়ে আসতে হয়। ভগবান আমাদেরকে বলতেন যে যখন আমার কাছে আসবি একটু ধ্যান করে আসবি। ভগবান এখানে অনেক সময় বলেছেন যে আমি আসার আগে একটু ধ্যান করবে। কেন? আমি যে কথাগুলো বলবো সেগুলো তাহলে ধারণ করতে সুবিধে হবে। কিন্তু ভগবানের কথা এতটাই মানে ক্ষমতা, ও চাষ হোক না হোক ভেদ করে ঢুকে যায়। হ্যাঁ, চাষ করা থাকলে ঢুকতে সুবিধা হয়, কথাগুলো ভেতরে ঢুকতে সুবিধা হয়। আর চাষ করা না থাকলেও তার যে কথার যে মানে তীব্রতা, সেটা ভেতরে ঢুকবেই, কিন্তু নরম হলে তার সুবিধাটা হয়। তাই আগেকার দিনে অধিকারী দেখে গুরু শিষ্য নিতে। কেন? শিষ্যের সুবিধা, গুরুর সুবিধা হয়, তাতে কাজের সুবিধা হয়। এবং অজ্ঞান নষ্ট হইয়াছে কিনা, তার আগে কি বলছে? সাধকের মন হইতে ভেদ জ্ঞান এককালে তিরোহিত হইলে তবে অজ্ঞান সমূলে নষ্ট হয়। যতক্ষণ ভেদ জ্ঞান আছে ততক্ষণ অজ্ঞান যায়নি। ভেদ জ্ঞানটা কি? আমার সাথে আত্মার যে ভেদ, এক চুলো যদি ভেদ থাকে তার মানেই অজ্ঞান। বলছে মৃত্যু সমৃত্যু আপনতি নানেব পশ্যতি। যিনি এখানে নানা দেখেন তাকে কি করতে হবে? মৃত্যু সমৃত্যু গচ্ছতি, তাকে এক মৃত্যুর থেকে আরেক মৃত্যু, মানে জন্ম মৃত্যুর মধ্যে আসতে হবে। যতক্ষণ আমি এর মধ্যে দুই দেখব বা দুইয়ের অধিক দেখব, ততদিন আমাকে আসতেই হবে। যতক্ষণ না আমার অভেদ জ্ঞান হচ্ছে, মানে ভেদ জ্ঞান যতদিন না যাচ্ছে, ততদিন আমাকে আবার ঘুরে ঘুরে আসতে হবে। তাই বলছে সাধকের মন হইতে ভেদ জ্ঞান এককালে তিরোহিত হইলে তবে অজ্ঞান সমূলে নষ্ট হয়। অজ্ঞান সমূলে নষ্ট হয়েছে কিনা কিভাবে বুঝবে? যে সে আত্মাকে নিজের স্বরূপ হিসাবে জানবে। আমি আমি তার অংশটা অংশ না, অংশ প্রথমেই তাকে অনেক সময় গুরু দেখে যে এতটা নিতে পারবে না, তখন সে বলে ঠিক আছে তুমি তারই অংশ। কিন্তু আস্তে আস্তে সেই গুরু তাকে বুঝিয়ে দেবে যে তুমি অংশটা অংশ না, তুমিই সেই ব্রহ্ম। আহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি সেতুকেতু, তুমিই সেই, অংশটা অংশ না। যখন সাধক এইভাবে ব্রহ্মকে জানে, কিভাবে? অভেদ রূপে, যে আমি সেই ব্রহ্ম, তখন তার অজ্ঞান সমূলে বিনাশ হয়। তার আগে না, মানে যতক্ষণ ভেদ জ্ঞান আছে অজ্ঞান আছে।
এবার অজ্ঞান নষ্ট হয়ে গেছে কিনা, তার ভেতরে অজ্ঞান নষ্ট হয়েছে কিনা এটা কে বুঝবে, বা স্বস্বরূপে প্রতিষ্ঠা হয়ে গেছে কিনা, ইহা সাধকের নিজের অনুভবের বিষয়। এই জন্য এখানে পার্সিয়ালিটি করার কোনো উপায় নেই। কেন? আমি আমার মার্কস গুলো দেব, নম্বর কে দেবে? স্যার দেবে না। স্যার নম্বর দিলে তো স্যারের কাছে টিউশন করতে ওই জন্য বেশি পেয়েছে। এখানে সেই উপায় নেই। কেন? আমি আমাকে মার্কস গুলো দেবো, আমার নম্বর আমি বসাবো, কিচ্ছু করার নেই এখানে। কাকে ঠকাবে? ঠকানোর উপায় নেই। কারণ তুমি তোমার খাতা দেখবে, তুমি তোমার নম্বর দিবে, কিচ্ছু করার নেই। তাই বলছে যে অজ্ঞান নষ্ট হইয়াছে কিনা, স্বস্বরূপে প্রতিষ্ঠা হইয়াছে কিনা, ইহা সাধকের নিজের অনুভবের বিষয়। Here it has been said that only speaking or only uttering that I am Brahman is not enough. In order to realize that you are Brahman, what you need to do, this world, this phenomenal world has to dissolve. This has to dissolve. What does it mean? Why does this world has to dissolve? Because we perceive this world through our senses, isn't it? Through our ears, through our eyes, and not only by our ears and by our eyes. The mind is playing at the back of it. If the mind is not connected with the eyes, you cannot see. Suppose now you are here and you are thinking of USA, and you are opening your eyes, but even with your eyes open, you are thinking deeply about your country or about your home. And suddenly Mirama goes in front of you. If she passes in front of you, you will not notice. Why? Your eyes are open, but your mind is not attached to your eyes. So why do we need that this world has to be dissolved? Because that means I have to dissolve my sense organs and the mind in Brahman. Only then will this world dissolve for me. There is no other way of dissolving this world. You cannot take the world and put it in a bucket of water and it will dissolve. There is no other way. The only way to dissolve this world is by cutting my connection of my mind and the sense organs. That means to remove myself from the sense organs and from the mind. Not to identify myself as the mind or the intellect of the ego. Only when I disconnect them, then my world ceases to exist. Only then. And volumeটা কি লাগবে? বাড়িয়েছিস নাকি? একজন লাইভে শুনতে আছে না। So what has to be done? This world has to dissolve. The world has to dissolve means I have to dissolve my mind, my sense organs. And then, and only then, will this world dissolve. And this is a prerequisite quality of the aspirant, as we have read in our classes before, that there is a thing called sadhan chatushtaya, the 4 prerequisite qualities of the aspirant, one who wishes to know the self. One of them is to keep your mind in its own place, not to let it go outside. Not to let our sense organs go outside and mix with matter. To remain in its own place. So when they will remain in their own place, they cannot create the world. Because in order to create the world, they have to go outside, catch hold of some matter, think about it, and then only this world comes into existence. Like when in sleep, deep sleep, you do not feel the world. Why? Your sense organ stops working. Some people you will see who have big eyes, even when they are sleeping, their eyes are open. But they cannot see. Why? Because their sense organ has stopped working. Similarly,
When my sense organ, my mind will stop working, then and only then will this world cease to exist. So I have to dissolve the world means my sense organs, my mind, all they have to recede from this external world, get disconnected from this external world and remain in its own place, which is one of the prerequisite element for realizing the self for an aspirant. So, and such an aspirant, when he goes to a guru, when he comes in contact with a guru who has known the self, that is very important. He must come to someone who has known the self, who has realized the self. And not only that he has realized the self, he can help others to realize the self. Then when he speaks about Brahman, when he speaks about the nature of Atman or Brahman, then you come to realize it. Upon hearing it, upon reasoning it, and upon meditating upon it, you come to realize it. Then and then only this self-knowledge or self-realization is possible. Otherwise, not. So here we conclude our class. And another thing is said here very beautifully, that before coming to him, we must prepare ourselves. Because what happens is that if the field is tilled properly, if it is plowed properly, then when it rains, the soil can absorb the rain very nicely, if it is made ready. And when you put the seeds, they will sprout very easily and in a very healthy manner. But if the field is not tilled, if it is not plowed, if it is hard, then also it will absorb the rain, but not in that way. When the field is ready, or if in a hard land, if you just put a seed, maybe it sprouts, but the plant will not be a healthy one. Similarly, while coming to such a guru, we must prepare ourselves. Then his words can play very easily within us. It can go deep into our hearts and create wonders. But with Bhagavan, the beauty is that even if you are not ready, he will not spare you. It will work in its own way. You just think of yourself, when you came from the USA, running means like anything, 25 hours in a flight, and then coming to him. You didn't know what to do. You didn't want to cry, but it came out. You could not hold yourself back any longer. Tears rolled down your cheeks, automatically, spontaneously. This is the power of Bhagavan. This is the power of God incarnates. They can create wonders with mind which are already ready to accept him. They can even create wonders with the mind who have not seen him for once even. They can even create wonders with that. And you are an example for yourself. Because I myself is my own example and the best example, isn't it? What I feel, what I realize for myself. So today we end our class. Okay. Thank you.